সাদা নেকড়ে তার মসৃণ লোমের একটি অংশ মেয়েটির ক্ষতের উপর রাখল। ধীরে ধীরে ক্ষত সেরে উঠতে লাগল, কিন্তু পরের মুহূর্তেই মেয়েটির পুরো শরীর একটি নেকড়ে হয়ে গেল। ভয় পেয়ে সে দৌড়ে ঢুকে পড়ল কুয়াশায় ঢাকা জঙ্গলের ভেতরে। ঘটনার শুরু অনেক আগে। তখন আইরিনের বয়স মাত্র 16। সে ছিল সাহসী, জেদি আর দুঃসাহসিক এক মেয়ে। সে তার বাবা ইথানের সাথে থাকত, যিনি ছিলেন এক কিংবদন্তি শিকারী, গ্রামকে বহুবার দানব আর শত্রুর হাত থেকে বাঁচিয়েছেন। কিন্তু কিছুদিন ধরে গ্রামে এক ভয়ঙ্কর আতঙ্ক নেমে আসে। মানুষ একে একে হারিয়ে যেতে থাকে, শুধু ছিলে যাওয়া কাপড় পাওয়া যায়। গুজব ছড়িয়ে পড়ে একদল ভয়ঙ্কর নেকড়ে মানুষ শিকার করছে। রাজা ইথানকে আদেশ দেন এই নেকড়ে দলকে শেষ করতে। ইথান প্রস্তুতি নেয়, কিন্তু আইরিন চায় বাবার সাথে যেতে। ইথান তাকে বাধা দিয়ে ঘরে আটকে রাখে, কিন্তু আইরিন থামার মেয়ে নয়। সে জানালা দিয়ে পালিয়ে শুধু একটি ছোট ছড়ি নিয়ে জঙ্গলের দিকে রওনা দেয়। জঙ্গলের গভীরে ঢুকে সে পথ হারিয়ে ফেলে। হঠাৎ একটি ফাঁদে পড়ে, দড়ি তাকে উঁচুতে তুলে নেয়। সে ছুরি বের করার চেষ্টা করছিল, ঠিক তখনই একটি তলোয়ার এসে দড়ি কেটে দেয়। মাটিতে পড়ার সাথে সাথেই এক বিশাল নেকড়ে তার সামনে দাঁড়ায়। আইরিন লড়াই শুরু করে, কিন্তু নেকড়েটি আক্রমণ না করে মনে হয় কিছু বোঝাতে চাইছে। ক্লান্ত হয়ে আইরিন মাটিতে পড়ে যায়। তখন নেকড়েটি কাছে এসে তার ক্ষতে নিজের লোম লাগিয়ে দেয়। অদ্ভুতভাবে ক্ষত সেরে যেতে থাকে। এরপর নেকড়েটি ধীরে ধীরে রূপ নেয় এক সুন্দর মেয়েতে। তার নাম উইনি। সে জানায় নেকড়েরা মানুষকে আক্রমণ করেনি, বরং তাদের রানী নিখোঁজ, আর তারা তাকে খুঁজছে। ঠিক তখনই দূরে শব্দ হয়। ইথান এসে পৌঁছায়। আইরিন দৌড়ে বাবার কাছে যেতে চায়, কিন্তু হঠাৎ সে আবার নেকড়ে হয়ে যায়। ইথান তাকে চিনতে পারে না, আক্রমণ করতে যায়। উইনি দ্রুত আইরিনকে নিয়ে পালিয়ে যায়। জঙ্গলের ভেতরে তারা আরও অনেক নেকড়ের সাথে দেখা করে। তারা জানায় রানী তাদের শক্তি দিয়ে মানুষকে সুস্থ করতে পারে, কিন্তু বিনিময়ে সেই মানুষ সাময়িকভাবে নেকড়ে হয়ে যায়। এদিকে জানা যায় রাজা স্যান্টুই আসল খলনায়ক। সে নেকড়ে রানীকে বন্দি করে রেখেছে এবং পুরো ঘটনা সাজিয়েছে নিজের শক্তি বাড়ানোর জন্য। একদিন নেকড়েরা রানীর আওয়াজ শুনে দৌড়ে যায়, কিন্তু তারা ফাঁদে পড়ে যায়। ইথান আর রাজা সেখানে পৌঁছে যায় এবং আক্রমণ শুরু করে। যুদ্ধের মাঝে ইথান এক নেকড়েকে আঘাত করে, কিন্তু তার গলায় থাকা লকেট দেখে বুঝতে পারে এটা তার মেয়ে আইরিন। ডাক দিতেই আইরিন মানুষ রূপে ফিরে আসে। সব সত্য প্রকাশ পায়, নেকড়েরা নির্দোষ। ঠিক তখনই রাজা আইরিনকে বন্দি করে ফেলে এবং ইথানকে বাধ্য করে নেকড়েদের মারতে। কিন্তু নেকড়ে রানী এক জাদু ব্যবহার করে আইরিনকে আবার শক্তিশালী নেকড়ে বানিয়ে দেয়। এবার আইরিন আগের চেয়ে অনেক শক্তিশালী হয়ে ওঠে। উইনি আর পুরো নেকড়ে দলের সাথে সে রাজাকে পরাজিত করে। শেষে রাজা শাস্তি পায়, নেকড়ে রানী মুক্ত হয়, আর নেকড়েরা আবার স্বাধীনভাবে বাঁচতে পারে। আইরিনও বুঝতে পারে সাহস আর সত্যের পথেই আসল জয়।